আবারও নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরে। এবার খেজুরির কষারিয়াতে 4.5 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল নাবালক টিউশন শিক্ষকের ওপর। বছর 16 বয়সে টিউশনের শিক্ষকের হাতে ধর্ষণের শিকার 4.5 বছরের শিশু কন্যার। এমনই ঘটনা ঘটে গত 22 অক্টোবর। এরপর বিষয়টি পরিবারের লোকের কাছে জানাজানি হতেই আইনের দ্বারস্থ হয় শিশুটির পরিবার। পরে ওই ধর্ষক শিক্ষক গ্রেফতার হয় খেজুরি থানার পুলিশের হাতে। তবে এর পাশাপাশি তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান সালিশি করে 30,000 টাকার বিনিময়ে বিষয়টি সমঝোতা করানোর চেষ্টা করে, যদিও বিজেপি বিষয়টিকে অস্বীকার করেছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভিত্তিহীন অভিযোগ পাল্টা পদ্ম শিবিরের। ঘটনাটা ঘটেছিল মানে বাচ্চাকে পড়াতে ছেড়ে দিয়ে এসেছিল, ওইখানেই ঘটনাটা ঘটেছে। 22/10/2025 ঘটনাটা ঘটেছে। থাকাটা কষালিয়াতে। হ্যাঁ। 4+। ও প্রথমে বাড়িতে এসে বলেনি, সন্ধ্যেবেলা থেকে ওর মা জিজ্ঞেস করছে, বলছে এরকম এরকম কেন, কি হয়েছে, তখনই ও বলেছে এটা। যিনি করেছেন ও কি করে? ও এমনি স্টুডেন্ট। ও পড়তে যায়? হ্যাঁ, ও ক্লাস 9-এ পড়ে। ও পড়াচ্ছিল। ও পড়ায় না, ও দিদি পড়াচ্ছিল, দিদি অসুস্থ ছিল বলে ও দেখাবে বলছে। ও পড়াচ্ছিল আর কি? হ্যাঁ। আপনারা থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে গ্রামে যে বসাবসি? না, গ্রামে বসাটা বসেছিল, কিন্তু আমরা গ্রামের স্টেপ নিয়ে নিয়ে আমরা আইনের পথে এগিয়ে গেছি। গ্রামে তো আপনাদের অঞ্চল প্রধান ছিল তো বসাবসি ছিল বলছে, তো আমরা ওনাদের কোনো কারো কথা শুনিনি, আমরা বসতে চাইনি, ওরা বসছিল তো ওদের কথা আমরা মান্যতা দিই। আপনাদের পয়সা অফার করা হয়েছিল? না না, সেরকম ওরা ওদের মতন করে করেছে, আমরা কোনো অফার করিনি। হ্যাঁ, না এরকম সেরকম কিছু না, ওদের মধ্যে ওরা বসে ওরা বলেছে, আমাদেরকে অফার দিয়ে বলা হয়নি। ওরা বসে যা বলেছে? হ্যাঁ, ওরা বসে আলোচনা করেছে। কি চাইছে? আমরা ন্যায় বিচার চাইছি, এটার জন্য আপনার আইনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, এটা ন্যায় বিচার চাইছি। যে যার সঙ্গে যে নির্যাতন হয়েছে তিনি আপনার কি হয়? আমার ভাইয়ের মেয়ে। আপনি কাকিমা? না, আমি পিসিমণি। পিসিমণি। এই জায়গাটার নাম কি আপনাদের বাড়ি? আমার কষ্টতলা। কি চাইছেন? আমরা বলছি আমরা ন্যায় বিচার চাইছি, আমরা আইনের কাছে দ্বারস্থ হয়েছি। আইন আমাদের এখনো পর্যন্ত সহযোগিতা করেছে, এখনো করছে। আমরা আইনের উপর ভরসা রেখেছি, আস্থা রেখেছি। তারপরেরটা আমরা কি বলবো? না না, আমরা রাজনীতি প্রশাসন কোনো দিক দিয়ে ওটা দিতে না, আমরা চাইছি ন্যায় বিচার। যে আমাদের প্রশাসনে দাও না কেন, আমরা চাইছি ন্যায় বিচার। আমার নাম সুমিতা হাজরা। খেজুরি অঞ্চলে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একটা বাচ্চা মেয়েকে সেক্সুয়াল হ্যারাস করেছে, যতটুকু শুনেছি ক্লাস 9-এ পড়া একটা বাচ্চা ছেলে। আইনতভাবে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমরাও ধন্যবাদ জ্ঞাপন করছি একদম কোস্টাল থানার ওসিকে। কারণ অপরাধী এই সমস্ত ঘটনাগুলো, এটা কোনো জাত, কোনো পাত, কোনো রাজনৈতিক ধর্ম হতে পারে না, কোনো রাজনৈতিক কালার হতে পারে না। এইটা অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা। আইনের পথে চলবে। যে যুক্ত আছে, অ্যারেস্ট হয়েছে, এটা হওয়া বাঞ্ছনীয় ঘটনা। যেই বিষয়টা পীযূষকান্তি পণ্ডা, জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস কাতি সাংগঠনিক জেলা, বক্তব্য রেখে গেছেন লোকাল প্রধান। 30,000 টাকার বিনিময়ে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যে বক্তব্য রেখেছেন, উনি তো ওনার নিজের বুথে হেরে গেছে। স্বাভাবিকভাবে খেজুরি অঞ্চলে সে রাজনীতি করার চেষ্টা করছে, এই জঘন্যতম রাজনীতি। খেজুরির মানুষ এটা ভালো চোখে নেবে না। প্রধান কোনোভাবে এই ঘটনার সাথে যুক্ত নেই। 30,000 টাকা বিনিময়ে যে কেসটাকে চাপা দেওয়া, তার মা, তার পিসি সম্পূর্ণভাবে তার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সারা রাজ্যে ধর্ষণ শিল্পে এখন 1 নম্বর পৌঁছে দিচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে। স্বাভাবিক এই রোগটা পশ্চিমবাংলাতে মডেল হিসাবে তুলে ধরেছে। আনাজে গানাজে সেখানে যেখানে যাওয়া যাচ্ছে, একদম শিশুকন্যা থেকে শুরু করে, একদম যৌবন থেকে শুরু করে, একদম অর্ধবয়সী থেকে শুরু করে একদম বৃদ্ধা পর্যন্ত আমাদের রাজ্যে ধর্ষিত হচ্ছে। এটা বন্ধ হওয়ার দরকার আছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। ম্যাডাম যেহেতু এই বয়স থেকে এই বয়স পর্যন্ত ধর্ষণ করলে
এত টাকা জরিমানা, এই বয়স থেকে এই বয়স পর্যন্ত ধর্ষণ করলে এত টাকা জরিমানা, একটা প্রবাদ শুরু করে দিয়েছিলেন অনেক আগে উনি মুখ্যমন্ত্রী হওয়ার সেকেন্ড ধাপে উনি বলে দিয়ে গেছেন, না দ্বিতীয় টার্মে বলে দিয়ে গেছিলেন। স্বাভাবিকভাবে মনে হয় এইটা আরও ধর্ষকদেরকে আরও বেশি পরিমাণে আরও বেশি করে উৎসাহিত করে ফেলেছে, তার জন্য এই যে ধর্ষণটা বেশি আকারে বাড়ছে, একটা তীব্র নিন্দা জানাচ্ছে। খেজুরি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান কালীপদ মণ্ডল, যিনি বিজেপি প্রতীকে নির্বাচিত হয়েছেন, খেজুরিতে একটি 4 বছরের মেয়ের সঙ্গে পৈশাচিক ঘটনা ঘটে। তো সেটা গত 22 তারিখে ঘটে। খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় কালীপদ মণ্ডল, তিনি মেয়ের পরিবারকে থানায় যেতে দিচ্ছিলেন না। তিনি অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছিলেন 30,000 টাকার বিনিময়ে, যাতে মেয়ের পরিবার মুখ বন্ধ রাখে। কিন্তু মেয়ের পরিবার সে কথা মানেনি। 22 তারিখে ঘটনা ঘটেছে, কিন্তু 25 তারিখে 2 দিন ওয়েট করার পরে 25 তারিখে থানায় মেয়ের পরিবার পৌঁছায়। তারা অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে 15 বছর, 15.5 বছর, 16 বছর বয়স্ক একটি ছেলেকে তারা গ্রেপ্তারও করেছে। এই যে বিজেপির যিনি নেতা, বিরাট বড় সনাতনী নেতা, নিজেকে একদম ধর্মপুত্র যুধিষ্ঠির বলে ভাবেন, সারা বাংলা জুড়ে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য যিনি বড় বড় কথা বলেন, মানে শুভেন্দু অধিকারী, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, তার মুখটা এখন বন্ধ কেন? তিনি কেন মুখ বন্ধ রেখেছেন? তার অতি প্রিয় পাত্র খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন কেন? এর উত্তর কিন্তু মাননীয় বিরোধী দলনেতাকে দিতেই হবে। আমরা পরিবারের কাছে বারবার পৌঁছবার চেষ্টা করেছি। আজকেই সারাদিনে 2 বার গেছি, পরিবারের সঙ্গে থাকার অঙ্গীকার করেছি এবং পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করার আমরা আশ্বাসও দিয়েছি। কিন্তু শুভেন্দু অধিকারী, যিনি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, নিজেকে বড় সনাতনীদের এখন ঠিকাদার সেজে বসে আছেন। সারাটা দিন ধরে যিনি হিন্দু মুসলমান করে বেড়ান, যিনি বলেন পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে গেছে, পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখে নেবেন, এত বড় বড় কথা বলেন। কিন্তু খেজুরিতে তার বিধায়ক, খেজুরি 2 নম্বর পঞ্চায়েত সমিতি তার দখলে, খেজুরি গ্রাম পঞ্চায়েত তার দল ক্ষমতায় আছে, খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখনো পর্যন্ত বিরোধী দলনেতা কেন কিছু বলছেন না? এ কথা আমার কথা না, মেয়েটির দাদু তিনি মিডিয়ার সামনে বলেছেন গতকালকে। এটা একটু দয়া করে আপনারা দেখুন মেয়েটির দাদু কি বলেছেন। মেয়েটির দাদু কি বলেছেন আমি আপনাদেরকে দেখাতে চাইছি। সঙ্গে সঙ্গে তখন তার মা বলছে কি হয়েছে, কি হয়েছে, তখনই তারপর বলে যে ভালো যে বাচ্চাটা পড়িয়েছিল মানে সে দাদা আমাকে মানে কেন্দ্র করে খারাপ তখন আমি বলছি যে কি আইন কি হয়েছে, লাইফে দেখে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করবে, ফোন করার পরে আমি তার চিকিৎসা আসার সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে তাকে হসপিটালে গেছি, হসপিটালে ডাক্তার রিপোর্ট করিয়েছে এবং সঙ্গে সঙ্গে আসার কথা বলছো ছাড়াতে। এবং আমাদের পঞ্চায়েত এবং প্রধানবাবু ছিলেন ডক্টর কালীপদবাবু, উনি আমাদের বলে যে ঠিক আছে আমরা বসে একটা আলোচনা করবো। বসে পাত্র বসা হয়েছে, কোনো সিদ্ধান্ত সে কোনো কিছু করতে পারে। প্রধান বললো যে আমরা ফ্রি হাতে হাত দেবো, ওরা একটা নিয়মায়সন করলো, সমস্ত ব্যাপারে আমি যাবো না, আমাদের আইন। এইটা আপনারা দেখলেন, মেয়ের পরিবার মাননীয় প্রধানের কথা মানেননি, তারা পুলিশের কাছে পৌঁছেছেন। পুলিশ যথারীতি কেস ফাইল করার পরে অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং এলাকার মানুষ গর্জেছে। আজকের দিনে আমি আপনাকে বলি, বিজেপি খেজুরিতে এমন সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে, মেয়ের পরিবার এখনো ভয়ে ভীত সন্ত্রস্ত, তারা খুলে কথা বলতে চাইছে না, এত ভয় পেয়েছেন। তাই আমি সমাজ মাধ্যমের কাছে আমার আবেদন যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলেন, সব কিছুতে ইস্যু করার চেষ্টা করেন, যে ঘটনা ঘটেনি ঘটনা বানিয়ে সেই ঘটনাকে বাজারে ছাড়ার চেষ্টা করেন। কিছুটা জায়গায় সাংবাদিকদের নিরপেক্ষতার অভাব আছে, তিনি সফল হয়ে যান। আমি আপনাদেরকে বলি শুভেন্দু অধিকারী কেন কিছু বলছেন না। শুভেন্দু অধিকারীর যে দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয়
বিজেপি দল, সেই বিজেপির প্রতীকে নির্বাচিত পদ্মফুলের যিনি প্রধান হয়েছেন কালীপদ বাবু এত বড় অন্যায় করেছেন, টাকা দিয়ে মুখ বন্ধ করার যে চেষ্টা তিনি করছেন, এখনো করে চলেছেন। তিনি সফল যদিও হননি, তার পরিবার থানায় পৌঁছে গেছে এবং পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন মুখ খুলছেন না, আমরা একটু আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় বিরোধী দলনেতা, নিজেকে যিনি বিরাট সনাতনী ঠিকাদার বলেন, শুভেন্দু অধিকারী শান্তি কুঞ্জে থাকেন, সারা বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেন, একটু তার কাছে দয়া করে বার্তাটা পাঠিয়ে দেওয়ার আপনাদের কাছে অনুরোধ করছি। আমি বলছি বিরোধী, যেখানে আপনারা জানলেন যে যেখানে আপনাদের বিরোধী দলনেতার কথা বলছেন, সেই জায়গায় তাদের প্রধানের কথা তুলে এনেছেন, এই প্রধানের বিরুদ্ধে আপনারা কোন রকম ভাবে কি ব্যবস্থা নেবেন? নিশ্চিত রূপে আমরা গণ আন্দোলন, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, সেরকম ব্যবস্থা না হলে আমরা গণ আন্দোলনের মধ্য দিয়ে, যিনি ওই গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান আছেন, আমরা গণ আন্দোলন তৈরি করব, বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে ওই প্রধানকে ওখান থেকে সরিয়ে দেওয়ার নিশ্চিত রূপে আমরা চেষ্টা করব। পরিবারের তরফ থেকে কি কোন রকম ভাবে ওই প্রধানের বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়েছে? না, এখনো তার বিরুদ্ধে বলেনি, কিন্তু আপনারা মিডিয়ার সামনে মেয়েটির দাদু যে বক্তব্য দিয়েছে আমি আপনাদের সামনে প্রকাশ করেছি। মানুষের ভোটে যদি নির্বাচিত হতেন, গণতন্ত্রকে হত্যা করে বিগত কয়েক বছর ধরে খেজুরি 2 নম্বর ব্লকে পৈশাচিক রাজ চলছে, মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছেন। আমরা বারংবার যাওয়ার চেষ্টা করি, বিগত পঞ্চায়েত নির্বাচনের পরের হিংসা এবং বিগত লোকসভা নির্বাচনের যে হিংসা, তাতে শত শত মানুষের ঘর পোড়া হয়েছে, কারুর হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কারুর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারুর পুকুরে বিষ ঢেলে দিয়ে তার মাছ মারা হয়েছে। এই ধরনের সন্ত্রাসের যে পরিবেশ যেখানে থাকে, সেখানে গণতন্ত্রের কথা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি করে বলতে পারেন? দাদা, যে যাকে ধরা হয়েছে তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে অপরাধী? তার 15.5 বছর 16 বছর বয়স। আমরা যতটুকু এখানে রাজনীতির রংটা না দেখাটাই ভালো। কে কোন দল করে, কে কোন দল করে না, এই কথাটা দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না। তার কারণ একটি ছোট বাচ্চার সঙ্গে পৈশাচিক আচরণ হয়েছে, আর যে ঘটিয়েছে তার বয়স 16 বছর। আমি এ কথা এখানে বলবো না যে সে বিজেপি পরিবারের ছেলে কি সে সিপিএম এর পরিবারের ছেলে। আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। অন্যায় যিনি করেছেন তার শাস্তি চাইছি। আর আমাদের মূল কথা, কেন ওখানকার বিজেপির প্রতীকে নির্বাচিত গ্রাম প্রধান তিনি এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য মেয়েটির পরিবারকে 30,000 টাকা দিতে চেয়েছিলেন।